বন্ধুরা, তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি নাটক ডিয়ার বস। এই নাটকে যে দুজন স্টার, একটা হচ্ছে মুশফিক ফারহান আর একটা হচ্ছে সামিরা খান মাহি, তাদের অভিনয়, স্ক্রিপ্ট এবং যে ডিরেকশন সব কিছু মিলিয়ে এই নাটকটির 4 দিনে 4 মিলিয়ন ভিউ। মানে মোট কথা বোঝা যাচ্ছে যে এই নাটকের ভিউ অনেক বেশি। এবং আমি বেশ কয়েকটি নাটকেও দেখেছি যে মুশফিক ফারহানের নাটকের অনেক ভিউ হয়। তো জিনিসটা আমি আসলে একটু বোঝার চেষ্টা করছিলাম যে ঘটনা কি। আসলে আমি মুশফিক ফারহানের খুব একটা ভক্ত না, এত বড় ফ্যান না আমি, যে কারণে আমি আসলে একটু বোঝার চেষ্টা করছিলাম যে নাটকটি দেখে নাটকের রিভিউ করে। প্রথমত এই নাটকটিতে ডিয়ার বস নাটকটিতে শুরুতে মুশফিক ফারহান যেভাবে তার ক্যারেক্টারটিকে, মানে ডিরেক্টর যেভাবে তার এই ক্যারেক্টারটিকে আসলে প্রকাশ করেছিল যে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে মুশফিক ফারহান একটি কোম্পানিতে জয়েন করেছে, তার বাবার কোম্পানি, ছেলে জয়েন করেছে, সে একজন কোয়ালিফাইড পারসন। যেভাবে সে স্টার্ট করেছিল যে অফিসে এসে অফিস স্টাফদের সাথে, এমপ্লয়িজদের সাথে যার যে ধরনের একটি তার কর্মের জায়গায় যে একটি পার্সোনালিটি শো করেছিল, ঠিক তার 5 মিনিটের মধ্যেই কিন্তু সে জায়গা থেকে সে সরে গিয়েছে। কীরকম? যেমন সামিরা খান মাহি, সে হচ্ছে যে একজন এমপ্লয়ি, তার কোম্পানির একটা এমপ্লয়ি হচ্ছে সামিরা খান মাহি। তো সে মাহি দেখা যায় যে তাকে পটানোর জন্য 2 মিনিটও লাগেনি। এটা একটি পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে মাহির গাড়ির সমস্যা হয়েছে, সেজন্য ফারহান তাকে ড্রপ করছে, মানে তাকে লিফট দিচ্ছে। একটা কোম্পানির এত বড় একটা পজিশনে থাকা একটি পার্সন যে কিনা সামিরা খান মাহিকে তার লিফট দিচ্ছে, এবং সামিরা খান মাহি রাস্তার মধ্যে হুট করে গাড়ি থামাতে বলল, এবং সে কী করছে, হাওয়াই মিঠাই খাচ্ছে এবং তাকে বলছে ছবি তোলার জন্য। মানে মোট কথা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে ডিসগাস্টিং। তাদের যে প্রেমের যে বিষয়টা, এটা খুবই ডিসগাস্টিং লেগেছে। নাটকটি যেভাবে শুরু করেছিল, ফারহানের শুরুতে যে তার যে একটি পার্সোনালিটি, স্ট্রং পার্সোনালিটি, সেটা 5 মিনিটও দেখেনি। তো এই বিষয়টা আমার কাছে একটু ডিসগাস্টিং মনে হয়েছে। তো মোট কথা হচ্ছে যে সামিরা খান আসলে তার এক ফ্রেন্ডকে বোঝাতে চেয়েছিল যে সে কত বড় বস ফারহান, সেটাই বুঝিয়ে দিবে। সে বুঝাবে কীভাবে, তাই মানে তাকে প্রেমের ফাঁদে ফেলবে এবং তারপরে সে ঠিকভাবে কাজ করবে না। ফারহান এটাকে অ্যালাও করছিল যে সামিরা খান মাহি ঠিকভাবে কাজ করছে না, এটাকে অ্যালাও করছিল, বিকজ মাহি হচ্ছে তার গার্লফ্রেন্ড। পরবর্তীতে কি হয়, মাহি যে এই ধরনের ট্রিক্স করেছে সে বুঝতে পারার পর মাহিকে অনেকভাবে পেন দেওয়ার পরে মাহি শেষের দিকে এসে বলছে যে না, আসলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সত্যি আমি ভালোবাসি, হৃদয় থেকে ভালোবাসি। এবং কি করলো, শেষে গিয়ে কিছু একটা করে বসেছে, মানে একটি ওষুধ খেয়ে অসুস্থ হয়ে হসপিটালে গেল। এবং ফারহান কি করলো, ফারহান সেখানে গেল, গিয়ে বললো যে না, আমিও তোমাকে ভালোবাসি, আসলে এটা আমার কাজিন ছিল, যাকে নিয়ে আমি ড্রামা করছিলাম তোমার সামনে, আসলে তোমাকে আমি ভালোবাসি। বন্ধুরা, নাটকটি আমার সত্যি একদমই ভালো লাগেনি। আমি রেটিং করলে এটাকে আমি নট মোর দেন 6 আউট অফ 10। আপনাদের বিষয়টি আমি নিজেই বুঝতে পারছি যে অনেক ভিউ আপনাদের ডেফিনেটলি ভালো লেগেছে, বাট আমি বলবো যে নাটকের যে স্টোরি এবং ফারহানের যে পার্সোনালিটি দেখানো হয়েছে এবং সামিরা মাহির যে ভালোবাসার জায়গাটি দেখানো হয়েছে ফারহানের দিকে, বিষয়টি আমার কাছে ডিসগাস্টিং লেগেছে। এক কথায় নাটকটি আমার কাছে স্টোরিটি, স্ক্রিপ্টটি মোটেও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমার রিভিউ কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আপনারা ভালো থাকবেন।